ক্ষমতাটা সবচেয়ে বড় জিনিস নয়, জনতার পাশে থাকার চেষ্টা করে আমরা জমিয়তুল উলামা ইসলাম ক্ষমতার যে জনতার অধিকার প্রতিষ্ঠার লড়াই বেশি করি। আমরা এই আজকের এই সমাবেশের মাধ্যমে সাংবাদিক সিলেটবাসীকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই এবং আজকে আমার এই মিটিং আমন্ত্রণ জানানোর জন্য এখানে আমাদের গত 17 বছর লড়াই সংগ্রামে ব্রিটেনের যিনি বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন আমার শ্রদ্ধেয় বন্ধুবর মাওলানা জনাব আব্দুল মালিক সাহেব আসছেন। এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমি তাদের আজকে সিলেটবাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাই। তিনি 17 বছর লড়াই সংগ্রাম করেছেন এই দেশের গণতন্ত্রের জন্য, প্রবাসে বসে আন্তর্জাতিক ভাবে সারা দুনিয়াকে বাংলাদেশের পক্ষে আনার জন্য যারা লড়াই করেছেন তাদের অন্যতম জনাব আব্দুল মালিক সাহেব। আমি ওনাকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আজকে পুলিশ মহোদয়কে, তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আহ্বান করেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের মতামত পেশ করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবু সালেহ মোহাম্মদ খালিদ ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারী সিলেট মহানগর জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজকের এই সভা আহ্বান করার জন্য পুলিশ কমিশনার মহোদয়কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তবে আজকের এই প্রোগ্রাম সবার যে উপস্থিতি থাকতো, বিশেষ করে সকলকে নির্বিঘ্নে তারা একটু তারা দরকার। আমরা গত 16 বছর যে নির্যাতনের মধ্যে ছিলাম, যে আধিপত্যবাদের করাল দাসে বন্দী ছিলাম, তা আমরা মুক্ত করেছি গত বছরের 5 আগস্ট। বিজয় উৎসব আমরা ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে করব ইনশাআল্লাহ। বাংলাদেশের নির্যাতিত জনগণ এই বিজয় উৎসবে সামিল হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি যেভাবে তাকিয়ে আছে, ঠিক তেমনি সরকার, নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতিটি স্তরে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। জনগণ বিশ্বাস করতে চায় রাজনৈতিক দলগুলো বিগত 16 বছর যেভাবে মাসল পাওয়ার ছিল সেটা নেই বলে বিশ্বাস করে। আর এই বিশ্বাসের জায়গাটাকে পাকাপোক্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কি উদ্যোগ নিবে সেটা আমাদের দেখা উচিত। বিগত 1 বছর আমরা কাঙ্ক্ষিত সফলতা আমাদের চোখে পড়েনি। আমরা দেখতেছি ফ্যাসিস্টরা বিভিন্ন জায়গায় মিছিল করতেছে, জটিল মিছিল, কিন্তু ওরা সবাই পরিচিত নয়। আমাদের চোখে পড়ে, প্রশাসনের চোখে কেন পড়ে না, প্রশাসন কেন এইগুলা পাশ কাটিয়ে যাচ্ছে, সেটা আমাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই প্রশাসনের কাছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা রাজনৈতিক দল যারা আছি, সুস্থ সুন্দর রাজনীতির পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা কাজ করতেছি। আমাদের পরিচয় ধারণ করে যে দুর্বৃত্তরা, যে সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যকলাপ করতেছে, সেটা আমাদের চোখে পড়ুক কিংবা নাই পড়ুক, প্রশাসনের প্রতিটা স্তরের নজর করবে। তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসতে, কঠিন সিদ্ধান্ত আসতে, দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত আসতে, সেটাও আমরা প্রস্তুত আছি। আগামী নির্বাচন আধিপত্যবাদীদের বিরুদ্ধে বিজয় উৎসব হবে। এই বিজয় উৎসব পালন করার জন্য আমি মনে করি 16 ডিসেম্বরের পূর্বে, আমার কথা মনে থাকবে, 16 ডিসেম্বরের পূর্বে সিলেটের প্রত্যেকটা জায়গায় মাদকবাদ, অস্ত্রবাদ, ছিনতাইকারী যা আছে তাকে যেন আইনের মুখোমুখি করার জন্য, বিচারের মুখোমুখি করার জন্য জেলবন্দি করা হয়। সর্বশেষ আমি বিগ পার্টি এনসিপি সিলেট 1 আসনের প্রার্থী এহতেশাম হক এবং সিলেট 3 আসনের প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনিয়রের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী কামরুল হাসান আরিফ। আমি আসলে গতকালকে দায়িত্ব পাইছি সিলেট জেলা এনসিপি সেক্রেটারি হিসাবে। তো যেহেতু এখানে আমরা সব সিলেটি মাটি, আসলে গত 16 বছর আমরা আসলে ইলেকশন কি জিনিস আমরা ফিল করতে পারছি। ইলেকশনটা আসলে আমি যখন ছোট আসলাম তখন আমরা ইলেকশনটা আসলে এনজয় করতাম।
যে ইলেকশন মানে একটা উৎসব, ইলেকশন মানে সামথিং ডিফারেন্ট। তো এই জিনিসটা আসলে আমরা গত 16 বছর আমরা মিসিং আছি। বাট এখন কিন্তু আমরা আসলে এই উৎসব মুখর পরিবেশের লাগে আবার আমরা সব একখান হয়েছি। আমি নিজেও লন্ডন 19 বছর আসলাম, আমি নভেম্বরও দেশে আইসি এবং আমি সাইয়ের বাকি দেশের লাগে কাজ করতাম, সিলেটের লাগে কাজ করতাম। মালিক ভাইয়ের আমি অনেক আঁকতা গেছিনি, মালিক ভাই অনেক কষ্ট করছে, আমরা দেখছি যে তাই একলা দাঁড়াইয়া থাকতা, একলা উবাই থাকতা 4-5 জন মানুষ লইয়া। আজকে আসলে তাই দেখতে ভালো লাগে যে তাই বাংলাদেশের মাটিতে আসলে আসলে আমরা আলটিমেট উদ্দেশ্য হইল গিয়ে আসলে বাংলাদেশের উন্নতি করা। আমরা এখন যে শক্তিগুলো আছি আমরা কিন্তু সেই ফেসিবাদের পক্ষে না, ইলেকশনে যারাই কিন্তু দাঁড়াইলাম আমরা সবাই হলো ফেসিবাদের বিপক্ষে শক্তি। সো আমি আশা করি যে আমার সিলেটে যে আমরা যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা আছে সব রাজনীতিক এই জিনিসটা মেনটেন করবা, এন্ড এজ এ সিলেটি আমরা প্রাউড করবা, বিকজ এই জিনিসটা সিলেট হয় না কোনো সময়। আমরা মানে দেখা যায় যেই পাওয়ারও থাকে সিলেট কিন্তু অন্যান্য জায়গা থেকে ডিফারেন্ট। আমরা ফ্যামিলির লাখান থাকি, আমি সবাই ওটাও উই শুড অ্যাক্ট লাইক এ ফ্যামিলি। আর আমরা সবে মানে যেই আমরা জিতি আমরা তারে অভিনন্দন জানাইমু এবং আমরা পরের দিন থাকি আমরা সবাই মিল্লা সিলেটও লাগি কাম করতাম। ওটাও আমার আর পুলিশ সুপার ভাইয়ারে আমরা তো জানি উনি অনেক সৎ, আসলে প্রকাশ করার কিছু না। উনি আসার পর থেকে সিলেটে অনেক চেঞ্জ হয়েছে এবং হকার মুক্ত সিলেট হইতে জেলা প্রশাসক সাহেবও অনেক মানে যে জিনিসগুলো স্টেবল আনিয়েছেন এগুলো সিলেট আগে হয়েছে না। তো আসলে এটা আসলে 5 আগস্টের একটা ফল। 5 আগস্টের পরেই কিন্তু আমরা এই ধরনের জেলা প্রশাসক পাইছি, এই ধরনের পুলিশ সুপার পাইছি যারা আসলে ফাঁসিবাদী রাষ্ট্র থাকার কারণে এইসব মানুষগুলোর আগে গুরুত্ব দেওয়া হয়েছে না, তারা গুরুত্বপূর্ণ পজিশনে বইতে পারছে না। সো আমরা তারারে হেল্প করতাম এজ এ পলিটিক্যাল পার্টি। আর আমি সবরে কইম যে আপনারা সহযোগিতা করবা প্রশাসন, এখানে প্রশাসনে একলা পারতা না, আর প্রশাসন তো লিমিটেড। সো উই হ্যাভ টু ওয়ার্ক এজ এ ফ্যামিলি। ওটাও আমার সবার কাছে মানে চাওয়া থাকবো। আর সবরে ধন্যবাদ। আর আমরা এনসিপি দল হিসাবে নতুন, আমরা আপনারা সবাই সহযোগিতা করতাম। আমরা জুলাই শক্তি, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ 2.0 যে প্ল্যান একটা আছে এটা আমরা আসলে একটা বড় ভূমিকা রাখবো। তো আমরা লগে লইয়া আপনারা যাতা করার কথা। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় আমি আসলে খুবই পরিচিতির পর্ব শেষ হয়ে গেছে, তারপরেও আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আমজাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। আজকে আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদেরকে ইনভাইট করেছেন। আমার মনে হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট 1 এবং 3 আসন, যেহেতু এটা মেট্রোপলিটন এলাকার মধ্যে পড়েছে, সেই হেতু আগামী নির্বাচন কিভাবে সুন্দর এবং সফলভাবে হয় সে লক্ষ্যেই কাজ করার জন্য উনি আমাদেরকে ডেকেছেন, আমাদের মতামত এবং সুপরামর্শ নেওয়ার জন্য। আমি প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, আমাদের আগামী দিনে বাংলাদেশ গড়ার তিনি স্বপ্ন দেখছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী জনাব খন্দকার মুক্তাদির সাহেবের সালাম আপনাদের সকলকে দিচ্ছি। কি সমস্যা? জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সালাম, আমার যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন 1 এবং 3 আসনের বিভিন্ন দল থেকে আসছেন, পাশাপাশি সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন এবং সর্বোপরি বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং 3 আসনের প্রার্থী, আমাদের এখানে যিনি আজকে দাওয়াত করে নিয়ে এসেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ সহকারী পুলিশ কমিশনার বৃন্দ এবং অন্যান্য পুলিশ কমিশনার ভাইয়েরা, সকলকে আমাদের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম। আমি
প্রথমে একটি কথা বলবো পুলিশ কমিশনার মহোদয়কে, বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে একটি ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। কারণ প্রতিটি নির্বাচনেই আমরা দেখেছি, সেই 96 বলেন, 91 বলেন, 2001 বলেন, এই নির্বাচনের পূর্বেই সারা বাংলাদেশ ব্যাপী অস্ত্র উদ্ধারের অথবা যারা লাইসেন্স প্রাপ্ত অস্ত্র তাদের অস্ত্র জমা নেওয়া হয়। সেটি নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে যেটা করার সেটা করবেন। কিন্তু এই নির্বাচনটি হচ্ছে দীর্ঘ 16-17 বছর এই দেশের মানুষ রাজপথে আন্দোলন করেছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেটা সবাই জানেন যে আমরা রাজপথে আমাদের বারবার রহমানের নির্দেশনা এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা লড়াই করেছি। এই দীর্ঘ 17 বছরের লড়াই উজ্জীবিত হয়ে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বশ্রেণী পেশার মানুষ এবং আমার মা ও বোনেরা সবাই রাজপথে নেমে এসেছিল। এই জন্য ফ্যাসিস্টের পতন হয়েছে। এই পতন হওয়ার সাথে সাথে 5ই আগস্ট সারা বাংলাদেশেই বিভিন্ন থানাতে অনেক অস্ত্র লুটপাট হয়েছে, আমাদের সিলেটেও হয়েছে। এই অস্ত্রগুলার হিসাব কিন্তু সরকারের কাছে আছে। আমরা মনে করি প্রথম কাজ হবে যে অস্ত্রগুলা লুট হয়েছে, কারণ এইগুলা কাদের হাতে আমরা জানি না, প্রশাসন আমার মনে হয় হয়তো অবৈধ নয়। তাই প্রথম কাজ হবে এই অস্ত্রগুলা উদ্ধার করতে হবে। গতকালকে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে, এ ধরনের ঘটনা যে সিলেটে ঘটবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এজন্য অস্ত্র উদ্ধার অভিযান যে দলেরই হোক, যদি আপনাদের কাছে সঠিক তথ্য থাকে অস্ত্র উদ্ধার করবেন, এবং যেই হোক যার কাছে অস্ত্র থাকবে তাকে গ্রেফতার করে নিয়ে আসতে হবে। এটা যদি অব্যাহতভাবে না করেন তাহলে আমি মনে করি আমাদের যিনি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব অত্যন্ত সাদামাটা মানুষ, এবং উনি যখন বাহির হন উনি কিন্তু ওনার সাথে ময়মুরব্বী ছাড়া আপনি দেখবেন কোন লোক দেখবেন না, আমাদেরকেও দেখবেন না ওনার সাথে। প্রার্থী নিরাপত্তা কে দিবে? এখানে বসা সকল প্রার্থীর কথাই বলবো, আমি স্পেসিফিকলি হয়তো আমি যেহেতু আমার দলের কথা বলছি, বাট আমি ইন ডিউ রেসপেক্ট আমি সকল প্রার্থীর কথাই বলবো। এই জন্য আপনাদের এ ব্যাপারে অস্ত্র উদ্ধার বা যারাই সন্ত্রাসী অথবা যারা মাদকাসক্ত, কারণ যারা ফেন্সিডিল মাদক সেবন করে তারা কিন্তু যখন খায় তখন কিন্তু আর বুঝে না তারা কি করতেছে না করতেছে। কেউ হয়তো তাদেরকে পয়সা দিয়ে প্ররোচনা দিয়ে একটা ইনসিডেন্ট ঘটানোর চেষ্টা করবে। এই জন্য প্রথম কাজই হবে অস্ত্র উদ্ধার এবং মাদক যারা সেবন করে ফেন্সিডিল ব্যবসায়ী, আপনাদের কাছে লিস্ট আছে, এই ব্যাপারে তৎপরতা খুবই বাড়াতে হবে। পাশাপাশি আমরা যারা রাজনৈতিক দল, সিলেটের রাজনীতির একটি সুন্দর পরিবেশ আছে, এখানে এইটাই তো আর সেই ফেসি যারা এককভাবে নির্বাচন করেছিল, যারা বিগত নির্বাচনে এইভাবে যে পুলিশ প্রশাসন, যে সাধারণ মানুষ, রাজনীতিবিদ অথবা প্রার্থীদেরকে নিয়ে বসার সুযোগ হয়তো ওনারা ইচ্ছা থাকলেও হয়তো করতে পারেননি। আমরা একতরফাভাবে পুলিশ প্রশাসনকে আমরা দোষারোপ করব না, কারণ 17 বছর একটি ফ্যাসিস্ট ছিল, যারাই প্রশাসনে ছিলেন তাদেরকে এমন ভাবে ইউজ করা হয়েছে, মনে হয়েছিল যে এরাই শেষ, এরাই শুরু, আর পরে কেউ আসবে না। কিন্তু জনগণ যে ক্ষমতার মালিক, এই রাষ্ট্রের মালিক, বাংলাদেশে বারবার দেখিয়ে দিয়েছে সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর, বিশেষ করে এই জুলাই আগস্ট আন্দোলন। এই জন্য আমার পরামর্শ থাকবে, ফার্স্ট হচ্ছে এবং চিহ্নিত যারাই বিগত দিনে যাদের নাম বিভিন্ন থানায় কিন্তু আছে, আপনাদের জানা আছে, তাদেরকে আপনারা চিহ্নিত করে আপনারা অস্ত্র উদ্ধার করবেন। এবং নির্বাচন কমিশন থেকে যে নিয়মতান্ত্রিক দেওয়া হবে, নির্বাচনের আচরণ বিধি যখন আসবে তখন তো আমরাও আমাদের প্রতিটি রাজনৈতিক দল তাদের এগুলা পালন করবে। এখানে যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেই, কিন্তু তাদের লোকজন এখনো আছে এই শহরে,
এবং তারা শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পার্শ্ববর্তী দেশ থেকে, বিশেষ করে যেহেতু এই বর্ডারটা হচ্ছে, এই এলাকাটা হচ্ছে একদম পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ার বর্ডার, এই দিক দিয়ে কিন্তু অনেক ওই সময় আসতে পারে, অস্ত্র আসতে পারে। সেজন্য এই বর্ডার যাতে সিলগোলার মতো থাকে, কোনো সাধারণ ব্যক্তি যাতে এই দিকে আসা যাওয়া করতে পারে না, অস্ত্র ব্যবসায়ী যারা তারা অস্ত্র নিয়ে এই দেশে ঢুকতে না পারে, বর্ডারকেই শক্তিশালী করতে হবে। নতুবা কিন্তু তারা টাকা পয়সা দিয়ে, তাদের টাকার অভাব নেই, কোটি কোটি টাকার মালিক, একদম মিড লেভেলের নেতা যারা, তাদের কাছে 20 কোটি 25 কোটি কোনো টাকাই না। আর বড় রাঘবগঞ্জের কথা বাদই দিলাম। এই জন্য আপনারা বর্ডারকে শক্তিশালী করবেন। আশা করি অন্তর্বর্তী সরকার, যেহেতু এই জনগণের আশা আকাঙ্ক্ষা দীর্ঘদিনের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এই সরকারের মাধ্যমে, সরকারের সংশ্লিষ্ট বিভাগকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাগুলো আপনারা পালন করবেন। আর আমরা একটি রাজনৈতিক দলের, বিশেষ করে আমি কর্মী হিসাবে এইটুকু বললাম যে অস্ত্র উদ্ধার আপনাকে কড়াভাবে এবং সুচারুরূপে করতে হবে। এটা যদি করেন তাহলে ইনশাল্লাহ সিলেটে আগামী দিনে নির্বাচন জনগণ নির্বিঘ্নে যাবে এবং যারা প্রার্থী, সকল দলের প্রার্থী, তার নিজ নিজ নিয়মতান্ত্রিক ভাবে জনগণের কাছে যেটা চাওয়ার সেটা চাইবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাকে বিরক্ত করবো না। আমি বিশেষ করে মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা আগামী জাতীয় নির্বাচন সিলেটে সুন্দরভাবে হওয়ার জন্য যে প্রথম সভাটি আজকে আমাদের পুলিশ সুদক্ষ পুলিশ কমিশনার সাহেব আহ্বান করাতে আপনারা যে সাড়া দিয়েছেন, আর আমরাও যারা আমাদের প্রার্থী এখানে আছেন, এছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা আছেন, সবাই বক্তব্য দিয়েছেন। সকলের বক্তব্যকে আপনি যথাযথ যাচাই করে সেটা মাঠে ইমপ্লিমেন্ট করবেন, এই আশা প্রত্যাশা রেখে আবারও আমাদের প্রার্থীর যথারীতি আপনাদেরকে সালাম এবং দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রোগ্রাম আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আজকের যে মূল বিষয় মত বিনিময়, এখানে এই একটি প্রোগ্রাম আয়োজনের জন্য শুরুতে আমি কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান এবং সিলেট 1 আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী। আমি যে কথাটি বলতে চাই, এখানে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন আসছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে, বিশেষ করে প্রার্থী যারা আছেন সকলেই এখানে বক্তব্য রেখেছেন। অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আসছে। সবগুলোর মধ্যেই একটা বিষয় সামনে যেটা আসছে যে নির্বাচনকে উৎসব মুখর পরিবেশে করার জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে বিষয় যেটা আসছে, বিশেষ করে স্পেসিফিকলি যদি বলি যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী যারা আছে চিহ্নিত, তাদের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে শক্ত ভূমিকা নেয়। এই বিষয়টা আমরা আশা করব খুব আগামী কয়েকদিনের মধ্যেই যাতে এটা দৃশ্যমান হয়। সিলেটে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক কর্মীরা আছেন, সকলে যাতে এটা আশ্বস্ত হয় যে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কার্যকর ইনিশিয়েটিভ ভূমিকা নেওয়া হচ্ছে। তাহলে যারা সন্ত্রাসী, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারা নিরুৎসাহিত হবে, তারা আতঙ্কিত হবে এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন হওয়ার প্রেক্ষাপটটা আরো নিশ্চিত হবে। আরেকটা বিষয় যেটা আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমাদের সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচনকে কেন্দ্র করে এবং প্রার্থীরা এখানে এসেছেন, এর মধ্য দিয়ে একটা সুন্দর পরিবেশ এখানে সামনে এসছে। এবং যেটা আমাদের এমনি বলেছেন যে সিলেটে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে, দলগুলোর মধ্যে একটা সম্প্রীতির পরিবেশ, এটা একটা সিলেটের ঐতিহ্য, দীর্ঘদিন থেকে আসছে। ফ্যাসিস্ট সরকারের সাথে যারা ছিলেন, তাদের সাথেও সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ, ফ্যাসিস্ট বিরোধী যারা আমরা আন্দোলনে ছিলাম এবং এখনো আছি, আমাদেরও খুব দৃশ্যমান এমন কোন সম্প্রীতি বিনষ্ট করে এমন কোন ঘটনা বা ইস্যু বা কোন সাবজেক্ট এখানে হয়নি সিলেটে। আমরা বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে আসেন, আমি অনুরোধ করতে চাই আগামী নির্বাচনকে সামনে রেখে যাতে আমাদের এই সম্প্রীতির পরিবেশ, সম্প্রীতির সম্পর্ক, এটা যাতে কোনোভাবেই
বিঘ্ন না ঘটে, এক্ষেত্রে আমরা সকলে যার যার অবস্থান থেকে আমরা আন্তরিক থাকবো। আমি শুধু একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে নির্বাচন এখনো কিন্তু তফসিল ঘোষণা হয় নাই। এখন যার যার অবস্থান থেকে যার যার দলীয় পরিমণ্ডলে আমরা কার্যক্রম পরিচালনা করতেছি এবং মাঠ পর্যায়ে আমরা পরিচালনামূলক কাজেই আমরা শুধু আছি। এখন বড় ধরনের কোনো কিছু না ঘটলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু অনেকে আমরা পারস্পরিক সম্প্রীতিটা আমরা রক্ষা করতে পারছি না। ছোট্ট একটি নেগেটিভ এক্সাম্পল আমি দিতে চাই। আমরা লক্ষ্য করলে দেখবো জিন্দাবাজার পয়েন্ট এবং চুয়াড্ডা পয়েন্টে আমরা বিশেষ করে আমাদের খেলাফত মজলিসের দেওয়ালবাড়ি প্রতীকের যে পেস্টুন পোস্টার লাগানো আছে, আমি একটা জায়গায় দেখলাম একটা দলের ভিন্ন ব্যক্তির 2টা পোস্টার সেখানে এর উপরে একজনের উপরে আছে। তো এটা যদি হয় নির্বাচনে একই ইস্যুতে আমরা পোস্টারিং করতে যাচ্ছি, আমাদের দলীয় নেতা কর্মী যারা আছে তাদেরকে যদি আমরা এই মেসেজটা দিতে না পারি যে অন্য যারা আছে মাঠে যেখানে পোস্টার থাকুক, প্রচারণা থাকুক, প্রোগ্রাম থাকুক, এগুলো যদি আমরা একটু সহনশীল ভাবে নেওয়ার মতো এই শিক্ষা এই মেসেজ তাদেরকে না দিতে পারি, তাহলে সামনের দিকে আমরা আরো সুন্দরভাবে চলার পথটা নিশ্চিত হবে না। এই জন্য সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যার যার দলীয় প্রচারণা, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রমকে আমরা আন্তরিকতার সাথে দেখব। কারোর সাথে সম্পর্ক বিনিষ্ট হয়, বিশেষ করে নেতা মাঠের কর্মীদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ, ক্ষোভ তৈরি হয়, এমন কোনো কথা আচরণ থেকে আমরা সকলে বিরত রাখবো। সর্বশেষ আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকল সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে সিলেট 1 আসনের যেসব মনোনীত প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছেন অথবা প্রার্থীর পক্ষে যারা আমরা দায়িত্বশীল হিসেবে এখানে উপস্থিত হয়েছি, সকলকে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আর কি কেউ আছেন? আচ্ছা, আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, একটু সংক্ষিপ্ত। ধন্যবাদ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়। আমি ফুলজারামা জেলার সভাপতি সিলেট অনলাইন প্রেস ক্লাব। আমি সংক্ষেপে 2টি বিষয় বলতে চাই যে আসলে আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে খুব গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। আমি একটি বিষয় বলবো যে 2026-এর যে জাতীয় সংসদ নির্বাচন, এটা বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এখানে আছেন এবং আমরা দেখছি যে লোকজন এই নির্বাচনের অপেক্ষা করছে, এই নির্বাচন উপভোগ করবে। সোশ্যাল মিডিয়া এখন বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নির্বাচন প্রচারের জন্য এবং এটা ক্যাম্পেইনের জন্য খুব বেশি উপযোগী। তাহলে আমি কিন্তু অনুরোধ করবো রাজনীতি নেতৃত্বের কাছে যে আসলে অনেক সময় সোশ্যাল মিডিয়ার কিছু কথাবার্তার মাধ্যমে কিন্তু বড় অবগত করে নেয়। আমরা যদি প্রত্যেক পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে তাদের কর্মীদের এই নির্দেশনা দেওয়া প্রদান করা হয় যে আমরা আমাদের ক্যাম্পেইন করবো, প্রচার করবো, কিন্তু যাতে অনেকাংশে কোনো পরিবেশ যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। সেটা আমি সিলেটের সম্মানিত রাজনীতি অনুরোধ করবো যে আপনাদের বিষয়টি আপনারা দেখবেন। আর দ্বিতীয় যে বিষয়টি বলবো যে আপনারা অনেকেই অনেক কর্মসূচি এখন ইনডোর আউটডোর করছেন, আপনারা সাংবাদিক রয়েছে সিলেটের যেগুলা গণমাধ্যম সংস্থা রয়েছে এবং পুলিশ, আপনারা সবাইকে আপনাদের